আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। এই ভিডিওটা বেশ কিছুদিন আগের। আপনারা তো সচরাচর সবাই জানেন যে আমি চীন থেকে সব সময়ই মানে ইউরোপে আসার পর থেকে আমি এটা সেটা সব কিছুই চীন থেকে কিনে থাকি। টুকিটাকি বাসার জিনিস বলেন, ড্রেস বলেন, জুতা বলেন, মানে যা যা লাগে সব কিছুই আমি মানে আমি যেখানে থাকি সেখান থেকে কিনা খুবই কম হয়, এখান থেকেই কিনি। তো এবার আমি কিছু জিনিস কিনেছি, ভাবলাম যে ইউজ করে আপনাদের সাথে রিভিউ দিব। গত 1.5 মাস ধরে আমি ইউজ করে বেশ ভালো ফল পেয়েছি, যে কারণেই আজকে আপনাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করা। যদি ভালো না হতো অবশ্যই আপনাদের সাথে এই জিনিসগুলো আমি শেয়ার করতাম না। তো যাই হোক, সেদিন আমার বাসায় কিছু পার্সেল আসে। আমি এই রকম কালারের একটা ড্রেস কিনেছি, সেম কালার শার্ট নাজমুলকেও কিনে দিলাম। তারপরে এই যে প্রোডাক্টগুলো দেখছেন সবগুলাই আমার চুলের প্রোডাক্ট। আমার চুল বেশ কিছুদিন ধরে খুবই খারাপ অবস্থা। নাসোয়া হওয়ার পর থেকে আমার এত পরিমাণ চুল পড়ে, ইভেন মাথার মধ্যে খুশকি। কোনো শ্যাম্পু দিয়ে আমি খুশকি দূর করতে পারছি না, কোনোভাবে আমার চুলগুলা ক্লিন করতে পারছি না। তারপরে একদম রুক্ষর অবস্থা হয়ে গেছে, মানে রুক্ষ অবস্থা। আমি যখন এই প্রোডাক্টগুলা কেনার পরে আমি ভাবছিলাম যে আসলে কেমন হবে না হবে, মানে সব কিছু মিলিয়ে একটু আনইজি লাগছিল। বিকজ এখানে মোটামুটি কিন্তু অনেকগুলা টাকা, ধরেন 20 ইউরো বলেন, 30 ইউরো বলেন, সেটা বাংলা টাকায় 2,000 টাকা বা 3,000, 3,500 বা 2,500 এরকম। যাই হোক, তা আমি মোটামুটি এগুলা রিজনেবল প্রাইসেই কিনলাম, অত বেশি দামি কিনি নেই। যেহেতু একটা শার্ট কিনেছি সাথে অর্ডার দিয়ে, তো টোটাল আমার 20 ইউরোর মতো পড়েছে। তো এই যে একটা মানে সিরাম দেখছেন, এই সিরামটা অনেকটা নিম পাতার মতো, এই যে দেখতেই পাচ্ছেন হয়তোবা, হ্যাঁ। আর এই যে সিরামের নাম। তারপরে এটা আমি কিনলাম আমার স্কিনের জন্য। আমার স্কিনটা খুবই ড্রাই স্কিন, আর বাচ্চা পালতে পালতে মানে একদম রুক্ষ হয়ে গেছে আমার স্কিনও, এরকম একটা অবস্থা। তো এইটা ইউজ করেও আমি বেশ ভালো একটা ফল পেয়েছি। তারপরে সিগ নামের একটা আমি লিপস্টিক কিনলাম। এই লিপস্টিকটাও বেশ 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 ভালো। তারপরে এই একটা স্ক্রাব কিনলাম মাথার জন্য, এটা স্প্রে টাইপের, এটাও আমি ইউজ করেছি। তারপরে আমার সবচেয়ে বেস্ট যে সিরামটা লেগেছে সেটা এই যে পেঁয়াজের এই সিরামটা। বেস্ট 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 আমি এই পর্যন্ত 4টা অলরেডি ইউজ করে ফেলেছি। এই সব কিছু ইউজ করার পরে আরেকটা সিরাম আছে, আমি বের করি, ওয়েট। এই সব কিছু ইউজ করার পরে আমার চুল একদমই পড়ে না, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ইভেন মাথার যত খুশকি ছিল সব কিছু দূর হয়ে গেছে আমি ইউজ করার পরেই। আজকে এটার একটা বেস্ট রিভিউ আপনাদের সাথে শেয়ার করলাম। যারা ইউরোপে বা বাংলাদেশে থাকেন, যেখানেই থাকেন না কেন, আপনারা চাইলে এই প্রোডাক্টগুলো ইউজ করতে পারেন। আর এখানে আমি একটু বাচ্চাদের 2টা নুসের ভিতরে যে ময়লাগুলো থাকে সেগুলো বের করার জন্য কিনলাম, একটা নাসোয়ার জন্য, একটা আমার নিউ বেবি যে আসবে তার জন্য কিনেছি। আর এই সিরাম এই 4টা আপনারা ইউজ করতে পারেন। তো ইফতারির জন্য কি কি করছি সেগুলাই দেখেন। এখানে আমি টুনা কাবাব বানাচ্ছি আজকে ইফতারির জন্য। অলরেডি টুনা কাবাব আমি এর আগে রেসিপি দিয়ে দিয়েছিলাম, তাই এবার আর দেইনি। আর এখানে পাকুড়া বানাবো, আলু, বাঁধাকপি, পেঁয়াজ, এগুলো সব নাজমুল কেটে রেখেছে। এখানে ডালটা ব্লেন্ড করতে হবে, এই আর কি। ও বুট তো অলরেডি করা শেষ। কি তুমি রুমে যাও। জামাই আমার এখানে বুটটা বাগার দিয়ে ফেলেছে, আলু দিয়ে সুন্দর মতো করেছে। আর এখানে এসে রান্না করেছি গরুর মাংস, ইয়াম্মি ইয়াম্মি গরুর মাংস। এই তো এইদিকে আমার টুনা কাবাবটা অলমোস্ট হয়ে গেছে, শুধু আমি নামিয়ে ফেলবো। তো আমার এখানে টুনা কাবাব বানানো শেষ।
রাইট নাও আমি একটু জিলাপি বানানোর ট্রাই করব, আগে দেখি হয় কিনা, তারপর আপনাদের সাথে শেয়ার করব। এই তো আমি জিলাপি তৈরি করছি, এখন শুধু খেতে পারলেই হলো। ইয়াম্মি ইয়াম্মি করে মজার মজার জিলাপি। না শুয়া, তোমার আম্মু জিলাপি বানিয়েছে। মাম্মা হাতে তালি, হাতে তালি দাও। ইয়ে! এইখানে আমার জামাই পাকুড়া বানাচ্ছে। কি কি দিছে বলো এটাতে, বলো না। স্পেশাল স্পেশাল বাঁধাকপি, আলু আর কি পেঁয়াজ আর ভেষণ দিয়ে পাকুড়া তৈরি করছে। তারপরে হচ্ছে বেগুনি বানাবে। আর এইখানে হচ্ছে আমার জিলাপি বানানো ডান। এখানে হচ্ছে পাকুড়া বানানো শেষ, ডান। এখানে আমি সুন্দর মতো বেগুনি ভেজে নিচ্ছি। বেগুনি রে বেগুনি, ডিমিনি বানাবো পরে, আগে বেগুনি হয়ে নে তারপরে। দেশের ইফতারি এত বেশি মিস করি, সবাই একসাথে বসে ইফতারি করা মজাই অন্যরকম, মানে সে ফিলিংসটাই অন্যরকম। দেশের খাবার, দেশের মানুষজন, এখানে আসলে কেউই আপন না, এখানে সবাই যার যার মতো ব্যস্ত, কেউ দেখতেও আসে না বিপদে পড়লে, এই একটা অবস্থা। ডিমিনি ডিমিনি ডিমিনি, এখানে ডিমিনি হয়ে যাচ্ছে ডিমের চপ। আর এই যে বেগুনের চপ উঠিয়ে ফেলছি একটা একটা করে সুন্দর মতো। এখানে হচ্ছে আমাদের ডালের চপ হচ্ছে পেঁয়াজু, যেটার নাম হচ্ছে পেঁয়াজু। এই হচ্ছে পেঁয়াজু হয়ে গেলেই শেষ আজকে সবকিছু তৈরি করা। এই তো সবকিছু করা মোটামুটি ডান।